যুবক ভাইরা রে, ও মা, তোমাদের দুটি পাও ধরে বলে যাই, তোমাদের জন্য দুই একটা কথা বলে আমি বিদায় হব। এখানে লম্বা ইতিহাস, আল্লাহ পাক যদি সামনে কোনোদিন আপনাদের এলাকায় নিয়ে আসি, আমি আপনাদেরকে এখান থেকে ফিনিশিং দিয়ে দিব। ওই যে পদ্মার আড়ালে অনেক মা বোন আছে, ওই মা বোনদের জন্য দুই একটা কথা বলে যাব রে বাবা। ও পদ্মার আড়ালে মা, এই যে হাসান হুসাইনের মা, আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ বন্ধু ফাতেমা, আরে দেখেন কি হৃদয় বেদরক ঘটনা রে বাবা। এইদিকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আরে আমি আর আপনার কাছে কিন্তু আল্লাহ পাক মৃত্যু ঘটাবে, জানা দেয় না। বলেন কথা ঠিক না বেঠি? এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দুনিয়া থেকে বিদায় করে দিবেন, এটা আমার আল্লাহ বকরে মেসেজ জানায় দিল। ও ফাতেমা, তোমার অমুক সময় দুনিয়ার ভিতর থেকে বিদায় হয়ে যেতে হবে, অমুক সময় তোমার কাছে আজরাইল আসবে, অমুক সময় তোমার কাছে মালাকুল মউত আসবে, অমুক সময় তোমার কাছে আজরাইল পৌঁছিয়া যাবে। নির্ধারিত একটা টাইম জানায় দিল, ওই সময় আজরাইল আসবে। এই সংবাদ পাওয়ার পরে ফাতেমা সুন্দর করে ঘরের ভিতরে আহারে বাবারে, আহারে আলী রাদিয়াল্লাহু তাআলা যতগুলো কাপড় চোপড় আছে রে বাবা, সবগুলো লইয়া এরকম ভাবে পরিষ্কার করার জন্য চলে গেল। সব কাপড় চোপড় লইয়া পরিষ্কার করার জন্য, আহারে সাফাই করার জন্য চলে যায়। কাপড় পরিষ্কার হয়ে গেল, এইদিকে ঘরগুলো সুন্দর ভাবে গোছায়। এই বন্ধু এইরকম ভাবে সুন্দর ভাবে এরকম ভাবে গোছায়। এক পর্যায়ে বন্ধুগণ আমার বাবাজি, এক পর্যায়ে যখন এই দুইটা সন্তান হাসান আর হুসাইনকে সুন্দর ভাবে আহারে সুন্দর ভাবে গোসল করাইয়া, সুন্দর ভাবে পোশাক পরাইয়া, সুন্দর ভাবে মাথায় ফুল লাগাইয়া, আহারে একবার দরজার দিকে তাকায়, একবার বাচ্চাদের কি কোলের ভিতর নয়, আবার দরজার দিকে তাকায়, স্বামীর জন্য তাকায় থাকে কখন আমার স্বামী আসবে। হাসান হুসাইনকে ডাকতে বলে, বাবা গো, তোমার বাবা কখন বাড়ির ভিতর আসবে। এইদিকে বন্ধুগণ আমার বাবাজি হাসান হুসাইনকে সুন্দর ভাবে আরে পরিষ্কার পরিচ্ছন্নতা করাইয়া, পোশাক গুলা পরাইয়া, দুইটা সন্তানকে হারে বুকের ভিতর জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ কখন বানি আমার কাছে তুমি যে একটা সময় বলে দিছ, ওই সময়ে তুমি আজরাইল পাঠিয়ে দিবি। এই দুইটা সন্তানকে বুকের সাথে লাগাইয়া ঘরের ভিতরে বিছানার ভিতরে সন্তান দুইটাকে হারে দুই পাশে লইয়া ঘুমের ঘরে যায়। সন্তানদেরকে লইয়া এরকম ভাবে একটু আরাম করার জন্য ঘুমের ঘরে গেল। এ বন্ধু, এই যে দুইটা সন্তানকে আহারে সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করাইয়া এরকম ভাবে ঘরের ভিতরে এরকম পরিপাটি হয়ে বসে আছি, এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর ঢুকিয়া বলতেছে, আহারে ও ফাতেমা, আজকে কেন ঘরে এত চাকচিক্য শুরু হয়ে গেল? আজকে কেমন যেন তোমার এরকম ভাবে কাজের রুটিন হয়ে গেছে ভিন্ন, প্রতিদিন তুমি এইভাবে কাজ করো না, আজকে কি জন্য তুমি এইভাবে কাজগুলো করো? বলে, স্বামী, ও প্রাণের স্বামী গো, আমি তো আপনার জন্য অপেক্ষা করি রে স্বামী, আমি তো আপনার জন্য অপেক্ষা করি রে স্বামী। ও পর্দার আলেম মা, ও যুবক যুবতীর দল, তোমাদের দুটি পায়ে ধরে বলে যায় রে মা, তোমরা তোমাদের স্বামীকে বেশি মহব্বত করবে রে বাবা। এ বন্ধু, এইদিকে যখন আহারে আলী ঘরের ভিতরে প্রবেশ করলো, স্বামীকে ডাকতে বলে, স্বামী গো, আমি তো আপনার জন্য অপেক্ষা করি, আরে আমি তো আপনার জন্য বসে বসে আছি। বলে, আমি আপনার জন্য অপেক্ষা করি। বলে, ডাকটা বলে, তুমি কি জন্য অপেক্ষা করো? বলে, স্বামী, আমার দুইটা সন্তানকে আজকে নতুন রূপে দেখলেন, আমার দুইটা সন্তানকে আমি
আমি সুন্দরভাবে পরিপাটি করিয়া, আমি মাথায় শিরোনি লাগাইয়া, আমি তাদেরকে নতুন পোশাক পরিধান করাইয়া, আমি তাদেরকে গোছায় রেখেছি আমি আপনার হাতে দেওয়ার জন্য। এই জন্য আমি আপনার জন্য অপেক্ষা করি স্বামী গো। আমি আপনার কাছে একটি আপনার কুরবানি স্বামী বলে, আমার তো কিছুক্ষণ পরে আমি বিদায় হয়ে চলে যাব, আমি কিছুক্ষণ পরে আমি কবরের ভিতরে ঘুমার ঘরে যাব। ও পন্থারালের মা, ও সামনে বসা বুড়া বাবা জিরারি, ও যুবক ভাইয়েরা রে আমার, একটু দিলটা নরম করো। আমি আর আপনার মতো হারে আমাদের তো মা মনে হয় এই যে আপনাদের সেলুনটা কবরস্থানে ঘুমাইছি, আমার আপনার অনেক মা বাবা ওই যে সেলুনটা কবরস্থানে ঘুমাইছি। আরে ওই মা বাবার কবরে কি অবস্থা, ওই মা বাবার কবরে কি অবস্থা, কার বাড়ি ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বান্দা বান্দি কবরে ঘুমাইছি। এই দুনিয়ার বন্ধুরে, এই যুবক ভাইরা রে, ও পর্দারে মা বোনেরা রে আমার, এই দুনিয়াটা আসার সিরিয়াল আছে রে বাবা, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আরে আপনি সন্তানকে রেখে আপনি মা কবরে যেতে পারেন, আপনি মা আবার আপনার সন্তান ছোট্ট সন্তান বাবা আপনি জীবিত, কিন্তু আপনি কবরে যেতে পারেন। এই যে 2 দিন আগে ফেসবুকে দেখলাম, আরে গর্ভবতী মা, আরে পেটের ভিতরে বাচ্চা, এই পেটের ভিতরে বাচ্চাটা তীরে রাস্তা দেওয়া যায়, এরকম ভাবে দুর্ঘটনায় রাস্তায় দুর্ঘটনা মারাত্মক ঘটনা হয়ে গেল। ট্রাকের সাথে এমন চাপ লাগিয়া ওই যে মার পেটে এমন চাপ লেগেছি, ওই মায়ের পেটের ভিতর থেকে আহারে ওই বাচ্চাটা বের হয়ে এসেছি। দুনিয়ার আলো দেখলো ওই বাচ্চাটা দুনিয়াতে জীবিত আছে রে মা, কিন্তু ওই মা দুনিয়াতে জীবিত নাই, ওই মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে কবরে ঘুমায় আছে। এই জন্য মা, আমি আর আপনি কখন কবরে চলে যাবো রে মা, আমি আর আপনি কখন কবরের বন্ধ হয়ে যাব, আমি আর আপনি কবরে কখন জানি চলে যাব। কিন্তু ওই কবরে বন্ধুগণ আমার বাবাজি, আমার কবরটা আমাকে সুন্দর করে সাজাইতে হবে। আমার বাড়ি সাজাইলাম, আমার সন্তান সাজাইলাম, সব কিছু আমি সাজাইলাম, এই দুনিয়ার সব কিছু আমি সাজাইলাম, কিন্তু আমার কবর সাজাইলাম না। এই বন্ধুগণ আমার বাবাজি, এই দুনিয়ার নকল জিনিসের পিছে পড়িয়া আমি আর আপনার এই 60 বছরের মহামূল্যবান সময়টাকে নষ্ট করে দিলাম। ওই যে ও বন্ধুগণ আমার বাবাজি, ওই যে ফাতেমা দেখেন 2টা সন্তানকে আহারে স্বামীর কাছে দিয়ে বলে, আমি তো কিছুক্ষণ পর কবরে চলে যাব, কিন্তু আমি আপনার কাছে হাতদার, আমি মারা যাব। কিন্তু এই 2টা সন্তানকে আপনি কি করবেন, সুন্দরভাবে প্রতিদিন 2 বার করে আহারে আপনি গোসল করে দিবেন, তাদের মাথায় তেল লাগায় দিবেন, তাদের সুন্দরভাবে পোশাক পরিধান করে দিবেন। আমি মা কবরে ঘুমিয়ে গেছি, কিন্তু আমার 2টা সন্তান জানো মা মারা গেছে, এটা যেন বুঝতে না পারে যে মা কবরে চলে গেছে, মার ভালোবাসা অভাব যেন বুঝতে না পারে। ও বাবা, আমি আপনাদেরকে প্রশ্ন করি রে বাবা, মা মত দরদি আর পৃথিবী কেউ নাই, বলেন কথা ঠিক না বেঁচে? বাবা যতই সন্তানকে ভালোবাসুক না কেন রে বাবা, কিন্তু মার মতো বাঁচতে পারবে না, বলেন কথা ঠিক না বেঁচে? এই বলে 2টা সন্তানকে লইয়া আরে বিছানায় ঘুমের ঘরে চলে গেল। এইদিকে আলী তো বাহিরে চলে গেছি, ঘরের ভিতরে প্রবেশ করি আরে বাবা 2 হাতের নিচে 2টা সন্তানকে লইয়া আরে ফাতেমা ঘুমের ঘরে চলে গেছে। কিন্তু আলী আবার এসে যখন ফাতেমাকে ডাক দিল, আরে বলে ও আমার স্ত্রী, ও ফাতেমা তুমি ঘুম থেকে জাগ্রত হও। এইদিকে বারবার যখন ডাক দেয় ফাতেমার কোনো সাড়া পাওয়া যায় না, ফাতেমার কোনো সাড়া পাওয়া যায় না। এইদিকে 2টা সন্তান মার হাতের নিচ থেকে বের হয়ে আসে। এইদিকে ডাক দেয় বলে, হাসান হুসাইন তোমরা মার কোল থেকে বেরিয়ে আসলি, কিন্তু তোমার মা আর কথা বলে না কেন? তোমার মা কি জন্য কথা বলে না? তোমার মা চুপ করে ঘুমিয়ে আছে, কি হয়ে গেল? বলে এইদিকে আলী যাইয়া ফাতেমার মাথায় যখন হাত লাগায়
দিল, শরীরে হাত লাগায় দিয়ে বলে, ও ফাতেমা রে, তুমি কি জন্য কথা বলো না? তুমি কি জন্য চুপ করে আছো ফাতেমা? দেখেন তো একটু চোখের পানি ফেলতে পারেন কিনা রে বাবা? বক্তা এসে গেছে, আমার সময় শেষ। এই জন্য এইবার যখন আলী ফাতেমাকে একটু নাড়া দেয়, কিন্তু কথা বলে না। আরে ডাক দিয়ে বলে, আরে ফাতেমা তুমি কথা বলো না। এইদিকে হাসান হোসেন আব্বুকে ডাকতে বলে, আব্বু গো, বলে আব্বু। আরে মা কথা বলে না, কি হয়েছে? মা এই সন্তান দুইটা চিৎকার দিয়ে বলে, বাবা আমার মা কি জন্য কথা বলে না? এইদিকে আলী ডাকতে বলে, আমার দুইটা সন্তান। আরে তোমরা চুপ হয়ে যা, খামোশ হয়ে যাও। তোমার মা বুঝি দুনিয়াতে নাই, তোমার মা বুঝি ওই যে কবরের বাসিন্দা হইয়া, তোমার মা বুঝি কবরের বাসিন্দা, কবরের মেহমান হয়ে গেছে। তোমার মা আর ডাক দিলে শুনবে না। এ বন্ধু আমার বাবাজি এইদিকে হাসান হুসাইন আব্বুকে ডাক দেয়, বলে আব্বু আজকে থেকে সত্যি বুঝে আমাদের মন আর আমাদেরকে ডাক দিবে না, আমাদেরকে ডেকে ডেকে আর আমাদেরকে গোসল করাবে না, আমাদেরকে ডাক দিয়ে আমাদের শরীরে আর পোশাক পরা দিবে না, আমাদের শরীরে মাথায় আর তেল লাগায় দিবে না। আমরা আর মার ভালোবাসা পাবো না, আমরা আর মার মহব্বত পাবো না। এই দিকে আলী ডাকতে বলে, হ্যাঁ তোমরা কোনোদিন মার ভালোবাসা পাবে না। এ বন্ধুগণ আমার বাবাজি, এই জন্য বন্ধুগণ লম্বা ইতিহাস। এই জন্য কখন বানি মালাকুল মউত আসিয়া যায়, কখন বানি আজরাইল আসিয়া যায়। এই জন্য আমার আল্লাহ ডাকতে বলে, ফাফিরু ইলাল্লাহ। এই বান্দা আমি আল্লাহ পাক রহমতের দিকে দৌড়া দৌড়ায়। এ যুবক ভাইরা রে আমার, ও পর্দার মা বোনেরা রে আমার, তোমাদের দুটি পায়ে ধরে বলে যায়, তোমরা স্বামীর খেদমত করবে মা, পর্দার ভিতর থাকো রে মা। এরকম ভাবে আরে বেপর্দা হয়ে বাহিরে বের হয়ে নাও। আরে মা বাবা শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীকে মহব্বতের পাত্র বানায় সংসারে বসবাস করো। আল্লাহ তোমাদের বরকত দান করবে, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করবে, আল্লাহ তোমাদের হায়াতের ভিতরে বরকত দান করবে। ও যুবক ভাইরা রে আমার, ও আমার সামনে বসা পুরা বাবাজিরা রে আমার, তোমাদের দুইটা পাও ধরে বলবো, কখন বানি আজাল আসিয়া যায়, কখন বানি মালাকুল মউত আসিয়া যায়। আজাল আসার আগে ওই যে বন্ধুরে দুয়ারে ঘরের ভিতরে তোমরা ঢুকিয়া যায়। আরে মসজিদে যে 5 বার হাজিরা দিও রে বাবা, এই 5 বার হাজিরা দেওয়ার বিনিময় আমার আল্লাহ ওই যে 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা আমার আল্লাহ আরে বিদ্যুতের গতিটা আমার আল্লাহ পার করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আসলে বড় মেহমান তিনি অত্যন্ত দূর দূরান্ত বয়ান করে থাকেন। এই জন্য আপনারা কি আমরা সকলেই আল্লাহ পাকের খাস মহব্বতের বান্দা হয়ে দুনিয়া থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যান। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জাকির এবং অত্যন্ত মহব্বতের মানুষ আমার পাশে বসা হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব, তিনি অত্যন্ত একজন বড় আলেম, তিনি সুন্দর বয়ান করেছেন। যারা শুনেছেন আসলে হযরত কিন্তু গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন। তেনার আগেও আমার সামনে বসা আমার ওস্তাদ তুল্য হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, আপনারা সবাই চেনেন, আপনাদের এলাকার আলেম, তিনি অত্যন্ত ভালো মানুষ। আমরা সবাই অনেকেই জানি, নম্র ভদ্র। আমরা ওস্তাদের সম্মান দিয়ে থাকি। আল্লাহ পাক যেন হযরতের হায়াতের ভিতরে বরকত দান। সবাই মিলে আল্লাহুম্মা আমিন।